বিন্দু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর ফরজে তোমরা সবাই ভালোই আছো। তোমরা জানো গোটা বিশ্বব্যাপী এখন করোনার থাবা পড়েছে, তার থেকে আমরাও রেহাই পাচ্ছি না। তোমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার এটি একটি মাধ্যম। আমরা সবাই জানি অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। যত সময় তোমরা আড্ডায় কাটাবে তত তোমাদের মাথায় খারাপ বুদ্ধি আসবে। গোটা বিশ্বব্যাপী এখন যে অনাচার চলছে, বিশেষ করে বাংলাদেশের যুব সমাজরা বিভিন্নভাবে তারা মাদক আসক্ত হচ্ছে। আমরা বিশ্বাস করি এই যুব সমাজ অর্থাৎ আজকে যারা যুবক তারা আগামী দিনের দেশের কর্ণধার হবে। সুতরাং তোমাদেরকে এই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে যেন কোনো অবস্থাতেই সামাজিক মর্যাদা, পারিবারিক মর্যাদা অর্থাৎ নিজের জীবন যেন বিপন্ন না হয়। আজকে দশম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদেরকে ত্রিকোণমিতি উপর একটু আলোচনা করব। হোয়াইট বোর্ডে তোমাদের জন্য একটি উদ্দীপক দেওয়া হয়েছে। সেই উদ্দীপকের আলোকে তিনটি সৃজনশীল প্রশ্ন উপস্থাপিত হয়েছে। উপস্থাপিত প্রশ্নের উত্তরও আমি তোমাদেরকে জানাবো। তোমরা মনোযোগ সহকারে এটি দেখো। আর মনে রাখবে তোমরা এই ক্লাসগুলি ঠিকমতো দেখলে টিচাররা উৎসাহিত হবে এবং তোমরা উপকৃত হবে। আগামী দিনে তোমাদের পরীক্ষা হবে, সেই পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি মতো করেই আমরা এখানে ক্লাস নিচ্ছি। অতএব এই ক্লাসটা যদি তুমি মনোযোগ সহকারে অনুধাবন করো, মনোযোগ সহকারে অনুসরণ করো, তাহলে অবশ্যই তুমি আগামী দিনে পরীক্ষায় ভালো করবে। মনে রাখবা যে দেশের যে বর্তমান পরিস্থিতি, যদি পরীক্ষা হয় তবে প্রতি বেঞ্চে একজন করে বসানো হবে। সুতরাং নিজেকে তৈরি করে পরীক্ষার হলে আসতে হবে। আসো আমরা এখন হোয়াইট বোর্ডে যাই। হোয়াইট বোর্ডের আজকের আলোচ্য বিষয় কি? আজকের আলোচ্য বিষয় হচ্ছে, আগেই বলেছি যে ত্রিকোণমিতি সংক্রান্ত একটি সমস্যা দেওয়া আছে। সেই সমস্যার সমাধান আমরা এখন করব। আসো দেখো, এখানে দেওয়া আছে যে a স্কোয়ার sec স্কোয়ার a মাইনাস b স্কোয়ার tan স্কোয়ার a সমান c স্কোয়ার। এটা হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপক থেকে তিনটি প্রশ্ন তৈরি করা হয়েছে। cos স্কোয়ার এর মান কত? খ, প্রমাণ করো যে cot a সমান প্লাস মাইনাস √ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এবং গ নম্বরে দেওয়া আছে যে tan স্কোয়ার a প্লাস sec স্কোয়ার এর মান কত? ব্যাপারটা বুঝতে পেরেছ? এটি অত্যন্ত সহজ গাণিতিক সমস্যা। তোমরা এটি একটু মনোযোগ দিলে এই সমস্যার সমাধান করতে পারবে। এখন আমি ক নম্বরে যে সমস্যা আছে সে সমস্যার সমাধান তোমাদেরকে করে দিচ্ছি। তোমরা দেখো হোয়াইট বোর্ডের দিকে। আমরা লিখলাম উদ্দীপক হতে পায়। উদ্দীপকে আমার দেওয়া আছে a স্কোয়ার sec স্কোয়ার a মাইনাস b স্কোয়ার tan স্কোয়ার a সমান c স্কোয়ার। ঠিক একই কথাটা আমি লিখলাম। লেখার পর আমি a স্কোয়ার sec স্কোয়ার a মাইনাস বিটাকে রাখলাম আর tan স্কোয়ার এর মান বসালাম। tan স্কোয়ার মানে sec স্কোয়ার মাইনাস 1, tan স্কোয়ার মানে sec স্কোয়ার মাইনাস 1। এখানে আমরা লিখে দেব tan স্কোয়ার a সমান sec স্কোয়ার a মাইনাস 1। এটা সাইড নোট দিতে হবে। এখন b দিয়ে এটাকে গুণ করব। প্রথমে a স্কোয়ার sec স্কোয়ার a মাইনাস b স্কোয়ার sec স্কোয়ার a প্লাস b স্কোয়ার ইজ ইকাল টু c স্কোয়ার। তারপরে আসে ইনশাআল্লাহ দেখো sec স্কোয়ার a, আমরা এইটুক থেকে sec স্কোয়ার a কমন নিলাম। এই জায়গা থেকে sec স্কোয়ার a কমন নিলাম।
তাহলে সেক স্কোয়ার এ কমন নিলে এখানে থাকে এ স্কোয়ার আর এখানে থাকে বি স্কোয়ার। এ স্কোয়ার আর বি স্কোয়ার ভিতরে বসালাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এই পাশে যে এখানে বি প্লাস বি স্কোয়ার ছিল সেটাকে ওর অপোজিট নিয়ে গেলাম, পার্শ্ব পরিবর্তন করলাম। পার্শ্ব পরিবর্তন করার সঙ্গে সঙ্গে কী হলো, সাইনও পরিবর্তন হলো। সাইন পরিবর্তন হলো অর্থাৎ সি স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার হলো। এখন সেক স্কোয়ার এ ইজিক্যাল টু আমরা পেলাম সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। পরবর্তী পর্যায়ে পেলাম সেক স্কোয়ার এ ইজিক্যাল টু সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার। আমাকে বের করতে বলা হয়েছে যে কজ এর মান কত। তো কজ হচ্ছে সেকের উল্টা, কজ সেকের উল্টা, সেক সমান 1/cos, 1/sec এ সমান 1/cos এ। তাহলে আমি যদি উল্টায় দিই, সেকের পরিবর্তে এইটাকে যদি উল্টায় দিই তাহলে কী হবে, cos a, আর এটাও এর পাশে যে মানটা ছিল সেটা উল্টায় যাবে। তাহলে কি হলো, cos স্কোয়ার এ সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝতে পেরেছ? অত্যন্ত সহজ। আমি আবার তোমাদেরকে বলছি, এখানে যা উদ্দীপক ছিল সেই উদ্দীপকের শুধুমাত্র ট্যান স্কোয়ারের মান বসালাম। ট্যান স্কোয়ারের মান সেক স্কোয়ার মাইনাস 1 এবং ওই পাশে সি স্কোয়ার ছিল সি স্কোয়ার। এখন বি স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলাম, বি স্কোয়ার সেক স্কোয়ার এ প্লাস কত বি স্কোয়ার। পরবর্তী পর্যায়ে সেক স্কোয়ার কমন নিলাম, সেক স্কোয়ার কমন নেওয়ার ফলে আমার থাকলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর ওখানে বি স্কোয়ার ছিল, বি স্কোয়ারটাকে আমি ওই পাশে দিয়ে দিলাম। তাহলে হলো কত, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি সেক স্কোয়ার ইজিক্যাল টু কত, সেক স্কোয়ার এ ইজিক্যাল টু পেলাম যে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার। এখন সেক হচ্ছে কজের উল্টা, অর্থাৎ সেক সমান 1/cos। এখন 1/cosটাকে যদি আমি হরকে লব করি আর লবকে হর করি তাহলে আমি কজের মানটা পেয়ে গেলাম। আমি সাইড নোটে লিখেছি সেক এ সমান 1/cos। অতএব কজ মানে কি হবে, কজের মানটা আমরা পাবো। অতএব কজ স্কোয়ার এ সমান পেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই কত সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই তাহলে ক নম্বর অঙ্কের সমস্যা যেটা ছিল সেই সমস্যার সমাধান তোমাদেরকে দেওয়া হলো। তোমরা খাতায় লিপিবদ্ধ করে নাও। এখন অত্যন্ত সহজ অঙ্ক, আমার বিশ্বাস তোমরা একটু মনোযোগী হলে এই অঙ্কের সমস্যার সমাধান তোমরা করতে পারবে। আসো খ নাম্বার অঙ্ক দেখি। খ নাম্বার সমস্যাটা কি? খ নাম্বারে দেওয়া আছে প্রমাণ করো যে cot a সমান প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার। আমি এখন খ নাম্বার এই একই জিনিস, উদ্দীপক আমাকে ব্যবহার করতে হবে। উদ্দীপকে আমার দেওয়া আছে এ স্কোয়ার সেক স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার এ ইজিক্যাল টু সি স্কোয়ার। আগে আমি কিন্তু বসিয়েছিলাম ট্যান স্কোয়ার, এবার আমরা ট্যান স্কোয়ার বসাবো না, এবার আমরা সেক স্কোয়ারের মান বসাবো। সেক স্কোয়ারের মান কত আমরা জানি, 1 প্লাস কত ট্যান স্কোয়ার। তাহলে এটাকে বাইরে রাখলাম, সেক স্কোয়ারের মান বসালাম, সেক স্কোয়ারের মান 1 প্লাস কত ট্যান স্কোয়ারে, আর এখানে যা ছিল তাই এই পাশে ডান পাশে যা ছিল তাই বসালাম, অর্থাৎ সি স্কোয়ার। এখন এ দিয়ে এটাকে গুণ করলাম, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ট্যান স্কোয়ারে মাইনাস বি স্কোয়ার ট্যান স্কোয়ারে ইকুয়াল টু সি স্কোয়ার। এখন ঠিক আগের মতোই এখান থেকে আমরা একটু কমন নেব, এইটুক থেকে কমন নেব। কি কমন যাবে? আমার ট্যান স্কোয়ার কমন যাবে। আমি এখান থেকে ট্যান স্কোয়ার কমন নিলাম, থাকলো কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এই জায়গায় যে এ স্কোয়ার ছিল তার আগে কোনো চিহ্ন নেই, মানে প্লাস চিহ্ন। এই প্লাস চিহ্নটাও আমি যদি ডান পাশে যাই কী হবে, মাইনাস হয়ে যাবে। তা ট্যান স্কোয়ার এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু সি স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার। অতএব ট্যান স্কোয়ার এ পেলাম সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার। আমাকে বের করতে বলা হয়েছে ট্যান এ কট এর মান কত। তা আমরা জানি
ট্যানের উল্টা কট, ট্যানের উল্টা কট, ট্যান মানে 1/cot, ট্যান স্কোয়ার মানে 1/cot স্কোয়ার। আমি কট স্কোয়ারকে যদি উল্টায় দিই তাহলে কট স্কোয়ারের যে মান হবে 1/cot স্কোয়ারের যে মান হবে সেটাও উল্টায় যাবে। অর্থাৎ এখানে কি হবে, কট স্কোয়ার এখানে আমরা পেলাম ট্যান, এখন ট্যানের উল্টা কট, তাহলে কট স্কোয়ার হলে কী হবে, ট্যানের উল্টা যেহেতু তাহলে কট স্কোয়ার ইজিক্যাল টু হবে হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর, অর্থাৎ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমাকে বের করতে বলা হয়েছে কট এর মান কত। সুতরাং কট এর মান আমি যদি স্কোয়ার তুলে দিই তাহলে ডান পাশে কি হবে, বর্গমূল চিহ্ন হবে, বর্গমূল চিহ্ন মানে √, তাহলে আমি √, যখনই দেব তার আগে অবশ্যই প্লাস মাইনাস ব্যবহার করতে হবে, কারণ আমরা জানি না এটা এই দুইটা যোগ গুণ করলে প্লাস হবে না দুইটা যোগ দুটি গুণ করলে প্লাস, যোগ দুটি গুণ করলে তো প্লাস হয়, এখন একটা যদি মাইনাস একটা প্লাস তাহলে কি হবে, সেজন্য আমরা কোনো কনফিউশনে না গিয়ে যখনই আমরা √, ব্যবহার করব তার আগে প্লাস মাইনাস ব্যবহার করবই, এটি অঙ্কের নিয়ম। যদি কোনো শিক্ষার্থী এটি ব্যবহার না করে, পরীক্ষক যদি তোমার অঙ্কে ত্রুটি ধরবে, এটা ভুল ধরবে, তিনি ইচ্ছা করলে এখান থেকে তোমাকে নাম্বার বাদ দিয়ে দিতে পারে, নাও দিতে পারে, হয়তো ইচ্ছা করলে 1 নাম্বার দিতে পারে, তবে না দেওয়ার সম্ভাবনাই বেশি। অতএব কট এ ইজিক্যাল টু প্লাস মাইনাস √সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার, এটা হচ্ছে প্রমাণিত হয়ে গেল। আসো গ নাম্বার অঙ্ক দেখি। গ নাম্বারে অঙ্কটি করতে হলে আমাকে ক এবং ক্ষয়ের সহায়তা নিতে হবে। ক এবং ক্ষয়ের সহযোগিতা নিতে হলে আমি কতে পেয়েছি যে সেক স্কোয়ার এ ইজিক্যাল টু সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং ট্যান স্কোয়ার ইজিক্যাল টু পেয়েছি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই কত এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার। আমার অঙ্কে দেওয়া আছে সেক স্কোয়ার এ প্লাস ট্যান স্কোয়ার এর মান কত, অর্থাৎ ট্যান স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এর মান কত। আসো আমরা ট্যান স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ বসালাম, বসানোর পর এরপরে আমরা এই ট্যানের মান বসালাম সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ট্যান স্কোয়ারের এবং সেক স্কোয়ারের মান বসালাম, এবং দুইটা মান বসানোর পর যেটা পেলাম, দেখো দুইটারই হর একই জিনিস, এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার, সুতরাং এখানে লসাগু করলাম। এই ধরনের অঙ্ক থাকলেই লসাগু, তোমার যোগ বিয়োগ থাকলেই লসাগু করতে হবে। লসাগু করলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে থাকলো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে দেখো প্লাস সি স্কোয়ার দুইটা আছে, তা আমি লিখলাম প্লাস সি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার প্লাস 2c স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার। সুতরাং আমরা ট্যান স্কোয়ার প্লাস সেক স্কোয়ার এর মান পেয়ে গেলাম 2c স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার। আমি আবার বলছি যে গ নম্বর অঙ্কের সমস্যার সমাধান করতে হলে আমার ক এবং ক্ষয়ের সহায়তা লাগবে। কতে আমরা পেয়েছি সেক স্কোয়ারের মান পেয়েছি, খতে পেয়েছি ট্যান স্কোয়ারের মান, তাই আমরা এখানে লিখলাম ক ও খ হতে পায় সেক স্কোয়ার ইজিক্যাল টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ট্যান স্কোয়ার ইজিক্যাল টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই কত এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার। এখন এখানে বসায় দিলাম ট্যান স্কোয়ার এ প্লাস কত সেক স্কোয়ার এ, ট্যান স্কোয়ারের মান সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস কত সেক স্কোয়ারের মান সি স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার বাই কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন যেহেতু দুইটারই হর একই, তাহলে লসাগু হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার আমরা লিখলাম লসাগু করে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এখানে দুইটি সি স্কোয়ার আছে এবং দুইটার আগে প্লাস চিহ্ন, সুতরাং দুইটাই হবে
তো 2c² মাইনাস a² মাইনাস b² বাই কত a² মাইনাস b²। সুতরাং গয়ে যে সমস্যা ছিল যে tan² মাইনাস tan² প্লাস sec² এর মান কত, আমরা tan² প্লাস sec² এর মান পেলাম 2c² মাইনাস a² মাইনাস b² বাই কত a² মাইনাস b²। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে যে ত্রিকোণমিতির এই যে সমস্যাটা সমাধান করলাম, তোমরা মনোযোগ দিয়ে এটি করার চেষ্টা করবে এবং অনুধাবন করবে। এবং তোমাদেরকে প্রথমেই যে কথাটা বলেছি যে গোটা বিশ্বব্যাপী যে মানুষ থেকে মানুষের বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে, এই রোগ অত্যন্ত খারাপ রোগ। এটা একটি পরিবারে ঢুকলে সবাই যদি সতর্কতা অবলম্বন না করে তাহলে অন্য রোগ হতে পারে। তোমরা সবাই মাস্ক ব্যবহার করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। প্রতিদিন যখনই বাইরে থেকে যাবে অথবা ঘরে যখনই খাবার সময় হবে অথবা কোনো কাজ করছো, বইপত্র নাড়াচাড়া করছো, কাগজ নাড়াচাড়া করছো, মনে রাখবে কাগজ কলম এইগুলোর উপরে সবচেয়ে এই ভাইরাস এবং এই চেয়ার টেবিল এইগুলোর উপরে ভাইরাসগুলির স্থায়িত্ব বেশি। যখনই যেখানে বসবে হাত লাগলে সেটাকে তোমরা কমপক্ষে 20 সেকেন্ড সাবান দিয়ে, যে কোনো সাবান দিয়ে হাত পরিষ্কার করে তারপরে তোমরা খাওয়া দাওয়া করবে অথবা হাতে মুখে চোখে হাত দিবে। আর তোমরা হাতটাকে পরিষ্কার রাখবে। আর সবসময় বাসায় থেকে বের হলে যে জামা কাপড় পরে বের হচ্ছ, এটাকে বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গে গরম পানিতে পাউডার বা সাবান দিয়ে ধৌত করে তারপর শুকায় তারপর পরবে। মনে রাখবে যে আমাদের মধ্যে আমরা দেখছি রাস্তাঘাটে অনেক ছেলেরা যারা মাস্ক পরে না, তারা শুধু তাদের নিজের ক্ষতি করছে না, এই তাদের পরিবারের ক্ষতি করছে, আশেপাশে যারা বসবাস করছে তাদের ক্ষতি করছে। সুতরাং এই ক্ষতি মেনে নেওয়া যায় না। আমাদের দেশটাকে আমরা ভালোবাসি, আমাদের দেশের মানুষকে ভালোবাসি, আমরা শিক্ষার্থীদেরকে ভালোবাসি, তোমরা শিক্ষকদেরকে ভালোবাসো। অতএব এই জিনিসটি তোমরা অবশ্যই খেয়াল করবে যে এই করোনাকে মোকাবেলা করার একমাত্র উপায় হচ্ছে মাস্ক এবং মাস্ক। এটা ব্যবহার করতেই হবে। তোমরা হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, যেটা ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার সেটা পরিষ্কার পরিচ্ছন্নতা তোমরা বজায় রাখবে। তোমরা আগামী দিনে আরও ক্লাস হবে, সেটাও তোমরা দেখবে। তোমাদের অন্য কোনো বিষয়ের কোনো অসুবিধা থাকলে অবশ্যই তোমরা লাইক দিবে এবং বলবে যে কোন বিষয়ে অসুবিধা আছে, সে বিষয়ের উপরে আলোকপাত করা হবে। মনে রাখবে যে একটি দেশের মানুষ যদি সুস্থ থাকে, তাহলে কর্মক্ষেত্রে চাঞ্চল্যতা বাড়বে। স্কুল কলেজ দীর্ঘদিন বন্ধ, আরও ভবিষ্যতে কি হবে জানি না। সামনে শীত আসছে, শীত মৌসুমে করোনার প্রাদুর্ভাব হয়তো বেশি হতে পারে। সেই ক্ষেত্রেও আমরা চেষ্টা করব তোমাদেরকে অনলাইনের মাধ্যমে তোমাদের সঙ্গে যোগাযোগ করতে। তোমরা বাসা থেকে বের হওয়ার আগে অবশ্যই চেষ্টা করবে মাস্ক ব্যবহার করতে। আর একটি জিনিস মনে রাখবে যে পরীক্ষা হোক আর না হোক, পরীক্ষার যেভাবেই তোমাদের প্রমোশন হোক না কেন, এসএসসি যারা 10ম শ্রেণীতে আছে তাদেরকে অবশ্যই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এইচএসসির মতো তোমাদেরকে অটো পাস সম্ভবত তোমাদের ভাগ্যে জুটবে না। তোমরা চেষ্টা করো তোমাদের ফলাফল ভালো করার জন্য। যদি এটা না করো তাহলে তোমরা নিজেরাই ঠকে যাবে। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, ধন্যবাদ।